আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই যে ঝরঝরে ভাতটা রাইস কুকারে কিভাবে রান্না করতে হয় তার জন্য আমি একটা ছোট ভিডিও শেয়ার করছি। অনেকেই আছেন রাইস কুকারে ঠিকমতো ভাতটা রান্না করতে পারেন না, ভাতটা স্টিকি হয়ে যায়, কারোরটা জাউ জাউ হয়ে যায়, কেউ আবার ভাতের মারও গালেন। কিন্তু এইভাবে খাওয়াটা কিন্তু একটা হেলদি ভার্সন। তো আমি আজকে প্রথমেই এই যে প্লাস্টিকের যে কাপটা, এটাতে করে আমি 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। চালটাকে খুব ভালো করে কষলে আমি 3 থেকে 4 বার পানি বদলে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে ফাইনাল ধাপের পানিটা আমরা ভাতের জন্য দিব, সেটাতে আমি এই যে কাপটা দিয়ে আমি চালটা মেপেছি সেই কাপে 2 কাপ করে পানি দিলাম। অর্থাৎ 1 কাপের জন্য 2 কাপ পানি। আর আরেকটা টেকনিক হচ্ছে, চাল আর পানি সহ যখনই আঙ্গুলটা ডুবাবেন তখন এই যে এভাবে 2 কর নেবেন। এতে করে আপনারা এর থেকে বেশি চালও এখানে অ্যাড করতে পারবেন। তারপর দিয়ে দিলাম কুকে। যখনই ভাতটা বলক চলে আসবে আমি এই ঢাকনাটাকে সরিয়ে রাখবো, সরিয়ে ভাতটা হতে দিব। যখনই ভাত আর মার আমার এক সমান হয়ে আসবে তখন আমি একটা চামচের সাহায্যে ভাতটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দিব, মানে নিচের ভাত উপরে, উপরের ভাত নিচে। এতে কি হবে, মারটা এক জায়গায় দলা পাকিয়ে ভাতটাকে কেকি করে ফেলবে না। ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে যে অবশিষ্ট মারটুকু আছে সেটা শুকানোর জন্য আমি এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ওয়ার্মে দিয়ে দিচ্ছি। আর এই ওয়ার্মটা কিন্তু অটোমেটিকই চলে আসবে। তো আমি এখন ফাইনালি লাইনটা অফ করে ভাতটা আমার ঝরঝরে হয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।